সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসছি। তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে বলবেন যে আমার বলাটা কতটুকু যুক্তিযোগ্য হয়েছে। একটি কমেন্ট করে যাবেন। আপনারা জানেন গতকাল একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় এক কথিত দরবারের কথিত পীরকে জনতা পিটিয়ে হত্যা করেছেন ধর্ম অবমাননা করার কারণে। আপনারা জানেন তো আসলে পিটিয়ে মানুষকে হত্যা করা সেই যে ধর্ম হোক না কেন, পিটিয়ে মানুষকে হত্যা করা এক ধরনের মব সন্ত্রাস। আমি মানুষকে পিটিয়ে হত্যা করাটা আমি সমর্থন করি না। দ্বিতীয় কথা হচ্ছে, সেই কথিত পীর ইসলাম ধর্মকে বিকৃত করেছেন এবং বিভিন্ন ধর্মকে এক জায়গায় করে তিনি যে ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আসলে এটি আসলে ইসলাম পরিপন্থী এবং বিশেষ করে ইসলাম বিরোধী। আমি বলবো, দেশের আইন আছে, আদালত আছে, তাদের বিচার দেশের আইন, প্রশাসন এবং সরকারে করবে। আপনারা যারা কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছেন, আপনারা অন্যায় করেছেন আমি মনে করছি। এটা এক ধরনের মব সন্ত্রাস। আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে এবং আইন আছে। আসলে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এইভাবে কথিত পীর কথিত পীরের উত্থান হচ্ছে। তো আপনারা যদি স্ব এলাকায় যে এই কথিত পীরকে আশ্রয় প্রশ্রয় না দেন, তাহলে কখনো এই ধরনের পীর উঠতে পারে না, কথিত পীর উঠতে পারে না। নিশ্চয়ই আগে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। শুরু থেকে যদি আপনারা আশ্রয় প্রশ্রয় না দেন, তাহলে এই ধরনের কথিত পীর উঠতে পারে না। আসলে এদের কারণে, ভণ্ডদের কারণে প্রকৃত আল্লাহর ওলিগণ অসম্মানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে নিজ নিজ এলাকায় যে কথিত ভণ্ড মাজার আছে, এদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে ভণ্ডদের দিন দিন ভণ্ডদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, আগামীতে এই ধরনের ভণ্ডরা যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখে, আসলে দেশে ইসলামের উপর এক ধরনের বিকৃত প্রভাব পড়বে। তাই সঠিক ইসলামকে বোঝার জন্য আপনাকে সঠিক আউলিয়া কেরামদের কাছে যেতে হবে এবং আপনাকে অবশ্যই তাদের দরবারে যেতে হবে। কিন্তু ভণ্ডদের কাছে গেলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। তাই আমি বলবো, যে সব দরবারের কথাকথিত পীর, তাদের ন্যূনতম জ্ঞান নাই, তাদেরকে আসলে পরিহার করতে হবে। সমাজের মধ্যে তাদেরকে প্রতিরোধ করতে হবে। বিভিন্ন অনইসলামিক কার্যক্রম তারা আসলে আজকে তো একদিনে হচ্ছে না, ধাপে ধাপে করে সেই আশ্রয় প্রশ্রয় পেয়ে এইভাবে হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমেই আপনারা শুরুতেই এই ধরনের আশ্রয় প্রশ্রয় দিয়েন না। যদি দেন, তাহলে পরবর্তীতে বিশাল একটি সমস্যা হয়ে যাবে। এই যে কথিত পীর, কুষ্টিয়ার কথিত পীরের মতো হয়ে যাবে। তো আমি অনুরোধ করব আপনাদের সকলকে, এই ধরনের যেখানে আছেন আপনারা ভণ্ডদের বিরুদ্ধে রুখে দিবেন। তবে কাউকে মব সন্ত্রাসের মাধ্যমে আপনারা পিটিয়ে হত্যা করবেন না। মানুষ হত্যা মহাপাপ। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইহুদিকে, একজন কাফেরকে কাফের বলতে নিষেধ করেছেন। সে হয়তোবা মৃত্যুর আগে কলমা নসিব হতে পারে, মুখ দিয়ে কলমা বের হতে পারেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কোনো কাফেরকে যেন কাফের না বলা হয়। তো আমি অনুরোধ করব, এই ধরনের ভণ্ডদের থেকে দূরে থাকবেন, সঠিক ইসলাম ঈমান মজবুত রাখবেন এবং সঠিক ইসলামের সুবাস পেতে চাইলে ভালো আলেমদের কাছে যাবেন এবং আল্লাহর মাহবুব বন্দাদের দেখতে চাইলে আপনারা আসলে আল্লাহরও প্রকৃত আউলিয়া কেরামগণের কাছে যাবেন। এটাই আমার অনুরোধ। আমরা কাউকে এভাবে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করব না। আমরা সঠিক বিচারের মাধ্যমে, দেশের আইন আদালতের মাধ্যমে তার বিচার হবে, এটাই বিশ্বাস করি। আপনারা দেখছেন, আপনারা এই ধরনের শিকড় গজার আগে আপনারা উপড়ে ফেলবেন, এটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছুটা উপকার হয়, অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে আমার বলাটা কতটুকু যুক্তিযোগ্য হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।